শীতের দিনে ঠান্ডার সমস্যা বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে। তো এই রেসিপিটা যদি আপনারা করে খান, আপনাদের ঠান্ডার সমস্যাটা একটু আপনারা আরামদায়ক বোধ করবেন। মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আসুন আমি আজকে দেখিয়ে দিচ্ছি কি আমি ভর্তাটা করছি। তো প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজের ফুল। আজকে আমি পেঁয়াজের এই ফুলটা দিয়েই দুর্দান্ত একটি ভর্তার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে একটু কেটে নিচ্ছি। এটা আমি কেটে নেওয়ার পরে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটু ভাপ দিয়ে নেব, সুন্দর করে একটু ভাপ দিয়ে নেব। আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন আমরা এখন চুলার কাছে চলে যাই। তা আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণ আমি একটু বেশিই দেব। এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, দু ধরনের মরিচই আমি এখানে ইউজ করব। তো আমি এখানে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন আমি সরিষার তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ ফাড়ি দিয়ে ভেজে নেব। আমি হালকাভাবে, নরম হবে কিন্তু কালারটা সাদাই থাকবে, এভাবে আমি এটা ভেজে নেব। তো এই ঠান্ডার সময়ে যাদের ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে আছে, তারা এই রেসিপিটা করে খেতে পারেন। আপনারা একটু আরাম পাবেন এটা দিয়ে ভাত খেলে। আমি এখন এটা উঠিয়ে নেব, হয়ে গেছে আমার ভেজে নেওয়া। সেই প্যানে আমি যেই পেঁয়াজ ফুলগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন একটু ভেজে নেব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে করছি। প্রথমে আমি লবণ আর শুকনো মরিচটা একটু মেখে নেব। এখন আমার যেই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে রেখেছিলেন সেটা আর ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। এটা শীতকাল ছাড়া এই পেঁয়াজের ফুলটা পাওয়া যায় না। আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন। এখন আমি মেখে নেব, খুব সুন্দর করে আমি এটা মেখে নেব। আমি যে প্রসেসে ভর্তাটা করছি আপনারাও এভাবে করে খেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমি দিয়ে দেব কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দেওয়ার একটাই মানে, এটা দিলে মানুষের ঠান্ডার সমস্যাটা একটু দূর হবে। আর গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা খান আপনাদের অনেক ভালো লাগবে। হয়ে গেছে আমার পেঁয়াজ ফুলের ভর্তা রেসিপি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো রেসিপিতে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।